আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে পুলি পিঠার খুব সহজ রেসিপিতে শেয়ার করতে চলেছি এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয় এবং অনেক মুচমুচে হয়। মুখে দিলেই মিলিয়ে যায় এই পুলি পিঠাটি। আজকে খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি। নতুন রাঁধুনিরা মনোযোগ সহকারে দেখতে থাকবেন। এই পিঠাটি পরিবারের ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করবে, যেহেতু মুখে দিলেই এই পিঠাটি একেবারেই মিলিয়ে যায়। প্রথমে দুটি ডিম ভেঙে নিচ্ছি একটি বোলে। এরপর ডিমগুলোকে এভাবে ভালো করে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। এরপর ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। খুব ভালো করে এগুলোকে কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। এভাবে একটি সফট ডো বানিয়ে নিতে হবে। এরপর হাফ কাপের থেকেও অল্প পরিমাণ কমে এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর সফট একটি ডো বানিয়ে নিতে হবে। একটু সফট করেই নরম করে ধরতে হবে, যেহেতু এই পিঠাটাকে রুটির মতো বেলে নিতে হবে। এভাবে সফট করে ধরা হয়ে গেছে, এবার রেস্টে রেখে দিচ্ছি। আরেকটি কড়াইয়ে নারকেলের পুর বানিয়ে নিতে হবে। ফ্রেশ কোরানো নারকেলটাই অবশ্যই দিতে ট্রাই করবেন। তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি এখানে। একটু নেড়ে দেওয়ার পর এখানে চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ। যেহেতু ডোর মধ্যে চিনি দিয়েছি, তাই নারকেলের মধ্যে চিনিটাই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপর এভাবে লাল লাল করে সবগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। শুকনো করে ভেজে নিয়ে এক সাইড করে ঠান্ডা করে রাখছি। এবার পিঁড়িতে এভাবে একটি রুটি বানিয়ে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে এভাবে বেলে নিতে হবে। এবার নারকেলের পুরটি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি এক সাইড থেকে। এই রুটিটা দিয়ে দুটো হবে। এভাবে পুলি পিঠাটি বানিয়ে নিতে হবে। পুলি পিঠা শেপ করে এভাবে বানিয়ে ছুরি দিয়ে মাঝামাঝি বরাবর কেটে নিতে হবে। ঠিক এভাবে এই সাইজ করে কেটে নিয়ে সুন্দর করে হাত দিয়ে মুড়িয়ে দিতে হবে, যেমন নারকেলের পুরটা যেন বেরিয়ে না আসে। আপনারা ভিডিওতে দেখলেই এটি বুঝতে পারবেন এটি কতটা সহজেই এভাবে বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে যখন এভাবে মুড়িয়ে বানিয়ে ফেলবেন, ভেতরের নারকেলের পুরটা একেবারে বেরিয়ে আসবে না। তারপর গরম তেলে এগুলো সবগুলোকে ভেজে নিতে হবে। মুচমুচে করে লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু অনেক টেস্টি হয় এই পুলি পিঠা। এখন শীতকালে সবাই এরকম পিঠা খেতে অনেক পছন্দ করে। সবগুলো পিঠাকে এভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আরেকটি কড়াইয়ে তেল গরম করে এগুলোকে মুচমুচে করে ভেজে নিব। ধৈর্য সহকারে চুলার আঁচটি অবশ্যই লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়ামে রাখলেই হবে, তাহলে কিন্তু এগুলো এভাবে ডুবো তেলে ভেজে নিলে একেবারে ফুলকো হয়ে যাবে। মুখে দিলেই কিন্তু এই পিঠা মিলিয়ে যাবে। দেখুন, তেলের মধ্যে এভাবে লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। সবগুলোকে এভাবে ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু যখন খেতে যাবেন, মুখে দিলেই মাত্র একেবারেই মিলিয়ে যাবে। বাসায় একবার খুব সহজে এই পিঠাটি ট্রাই করতে পারেন, খেয়ে দেখলেই বুঝতে পারবেন। আজকের এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। সহজ রেসিপিতে আপনাদের সাথে এটি শেয়ার করেছি। আমাদের মা চাচিরা পুলি পিঠা বানালে আমরা কিন্তু অনেক ধৈর্য সহকারে বসে থাকতাম এই পুলি পিঠা খাওয়ার জন্য।
আজকে সেরকম রেসিপিটি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করেছি। বাসায় একবার বানিয়ে দেখবেন এবং এই শীতকালে এই পিঠাটি মুচমুচে করে বানিয়ে খাবেন। মুখে দিলেই মাত্র এই পিঠাটি মিলিয়ে যাবে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।